ইমান পড়ি আল্লাহ আমার মালিক, আল্লাহ মালিক না আর কেউ আমার মালিক আছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলমে আর ওয়াজ কইছি তুমি আমার রব, আর কবরে গিয়াও কইতাম রবকে আল্লাহ। আলমে আরওয়ার রব ইয়াদ থাকে, আর জমিন আওয়ার পরে যদি এই রব ভিতরে থাকে আর ঠিকিয়া থাকি, আমার কবরে অনাবাসে আমার মুখটা কি আইব রব্বি আল্লাহ। আমার রব আমেরিকা, আমার ফালিবকে বাংলাদেশে পারতাম না, এই আল্লাহ পারতাম না। আমেরিকা, রাশিয়া, চীন, ইন্ডিয়া, হ্যাঁ আবার কেউ মনে না জানি মুসলমানের লাগি সমগ্র পৃথিবী জুড়িয়া রুজি রোজগার লাগি বাহির হওয়া শরীয়তের বিধান, একেবারে কোনো আপত্তি নাই। কিন্তু ও আল্লাহর বন্দা, রিজেকের তালাশে যাইও না। রিজেক আমি আল্লাহর মুঠি চারে জেলা চাইওয়ালা দেই, বরং আল্লাহর ফজল তালাশে যাইও। কোরআনে পাক বয়ান তো ফরিজা দিন আদায় করে লাইছো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যাও আমেরিকা, যাও রাশিয়া, যাও চীন, আচ্ছা দুনিয়া যাও, কিন্তু রিজেকের তালাশ করিও না। কেননা রিজেকের জিম্মা আমি আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ কইন কীট পতঙ্গ, দানব, মানব, জীব জন্তু, কিরা মাকুলা, যতটা খাওয়ার যতজনের দরকার আছে সারা রিজকের জিম্মা আমি আল্লাহ। তোমার চাইছে যেমন তোরা একটা উত্তরটা তুলে দিলে বলে আল্লাহ যদি আমরা খাওয়াইতা খেত করাইয়া কুটাইয়া খাওয়াই কি না এমনি পাইলি গরু আইবনি বস্তা খানির ফিরসে বড়াইতে পারে না। যদি ইলা আইতে মোহাম্মদুর রসুল্লাহ উপাস কেনে এখানে আরেক কথা যাইব কেউ ভাই ইয়াদ রাখবা মুমিন হল আল্লাহর ওলি হল বিশেষভাবে উলামায়ে কেরাম বিশেষভাবে মনে রাখবাই। তুমি দোয়া করলাই আর আল্লাহ খুলি দিলাইল খুব খুশ খুশ হইও না, তোমার কোন আযাবার গজবার লানত তোমার ডরাও। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন একটা মুরিদগুলোর সামনে কইলা আমার জানে হর হরিণর গোশত খাইতাম, খালি কইছই আর গরর দা সামনে আইয়া হরিণ হুচি রইছে। কিটা করেন পিলর কিরা কি আমার ইলা হইলে অত বড় হইলা অনেক ফুলিয়া দেখলাইনি আমার আল্লাহ কিলা আমার সাহায্য করছেন, সাহায্য করছেন না, কত খুশ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজারি করে খান্দন আরম্ভ করছেন। আমরা বুঝ আর আল্লাহর ওলি হলোর বুঝে দিল নাই। দুঃখ কান্দিলে মুরিদগুলো জিজ্ঞাসা করলা স্যার আপনি ও কইলা হরিণের গোশত খাইছা, আপনার আল্লাহ আপনার ইলা সাহায্য করলা কে হরিণ আনি গরুর সামনে হুতাই দিলা, আপনি খান রে আল্লাহর নেক বান্দা ওগলারে আল্লাহ পাকে তার সকল কথা দুনিয়ার দেন না, আখিরাতের লাগি জমা করেন। ওনার একটা প্রশ্ন আইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে গরিব কেনে গরিব, ই গরিবের বদলা তাই পাইতা কেন আখিরাত, যার কারণে দুই পাথর বান্ধিস এর কারণে ডবল টান দরজা তাই আখিরাত সাইয়্যিদুল মুরসালিন হইতা, শাফিউল মুজনবিন হইতা। তার যে পরীক্ষা, এই পরীক্ষা আল্লাহ কোন নবী রাসূলকে দিছে না, এত ডাকা
ইমানস্থান পরীক্ষা হয়েছে নিজের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হল কোন একটা বাঙ্গিলে বাবা আমার ওয়াজ তো লম্বা হয়ে যায়, আমি নিজেও পারি না, বড় অসুবিধা তার এখানে যাই আর না। তাহলে আমরা রে মেহনত করায় না, তুমি জিম্মা যে তুমি খাওয়াও না কেন? ওই যে তালবা হল জাগির আসুন না, জাগির আসুন না নাই মাঝে তালবা জাগির আসুন, খালি ছুটি হয়ে আনলে কিতাব লইয়া দৌড়াইয়া যান, বেটা কিতাব বেটা কিতাব পেটে ভুক লাগছে জাগির হয়ে যাইতাম। কোন বল লইয়া যায় বলে জাগির বাড়ি আলাই জাগির দিস আমার জিম্মা নিস খাওয়াইতা, গেলেও খাওয়াইবা, খাওয়াই না খাওয়াই না খাওয়াই। জাগির বাড়ির উপরে আমার অত বিশ্বাস, তারা কইছেন আমারে খাওয়াইবা, ওখানে বিশ্বাস, আর আল্লাহ কইন খাওয়াইবা, আমার বিশ্বাস অত শক্ত হয় না। বিষয়টা কিটা বললে আল্লাহ খাওয়াইতে দেখি না, জাগির বাড়িয়ে খাওয়াইতে দেখি, আল্লাহ খাওয়ানি দেখি না, যার কারণে আমার বিশ্বাস হয় না। কথাটা বুঝছেন? বুঝাইছে? ও প্রশ্নটার জবাবটি একটা যে লম্বা কথা না। ও ভাই, মানুষ ব্যতীত আত্মি, গরু, বস, ফিফুড়া, মশা মাছি খেত করিয়া খাইতো। আত্মি অত বড় পেট, 2 হালে তৈতো না, কষো হাল তার খেত করা লাগবে, খেতুত করে। তাহলে তো চাকরি করে বড় কোম্পানির খুব বড় বেতন পায়, তাও নাই, সে তো নাই, চাকরিও নাই, ব্যবসা তো বড় দোকান আছে তাকে। সঞ্চয় যে 3 পন্থা একটাও তার নাই, খায়নি না খায় না, কিরা মাকুড়া খায়নি না খায় না, সবে খায়। আমরা রে আমরা আল্লাহ খাওয়াই, কিন্তু আমরা রে মেহনত করাই। ও ভাই খাওয়াইবা লাগি না, আমরা রে খাওয়াইবার লাগি মেহনত করাই না, আমরা রে সব দিবার লাগি মেহনত করাই।